আমি ইন্ডিয়াকে এগিয়ে রাখবো। অবশ্যই ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে। বরাবর ইন্ডিয়াকে সাপোর্ট করি। আমার মতে ইন্ডিয়া ফেভারিট। দর্শক, অলিতে কিংবা গলিতে, পাড়াতে কিংবা মহল্লায়, গ্রামে বা গঞ্জে সব জায়গায় চলছে ক্রিকেট উন্মাদনা। দর্শক, চলছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এবারে দুটি গ্রুপে 8টি দল অংশগ্রহণ করেছিল, তার মধ্য থেকে ফাইনালে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড। কে জিতবে এই ফাইনাল? দর্শক, আমরা তাহলে নগরবাসীর ভাবনায় আমরা জেনে নেই। চলুন জেনে নেওয়া যাক। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 চলছে। আসলে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড ফাইনালে। আপনি কোন দলকে সাপোর্ট করেন এবং কেন? আমি ইন্ডিয়াকে এগিয়ে রাখবো, কারণ ইন্ডিয়া শক্তিশালী টিম একটা। কারণ ওরা গত নিউজিল্যান্ডকে হারিয়ে ওরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে, এবং পাশাপাশি হচ্ছে অস্ট্রেলিয়াকে যেহেতু ওরা বিট করতে পেরেছে, তাহলে চ্যাম্পিয়ন্সের দিক দিয়ে ইন্ডিয়াকে এগিয়ে রাখা ভালো। কারণ ইন্ডিয়ার স্পিন অ্যাটাক বলেন, পেস অ্যাটাক বলেন এবং ব্যাটিং দিকে সব দিক দিয়ে এগিয়ে আছে। আমি মনে করি অবশ্যই ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে, কারণ ইন্ডিয়ার ক্রিকেটের যে ব্যাটিং লাইন আপ এবং বোলিং লাইন আপ যথেষ্ট ভালো নিউজিল্যান্ডের থেকে। এছাড়াও নিউজিল্যান্ডের উপর বলা যে একটা কার্সের মতন আছে, যে অভিশাপ, যে তারা কখনোই কিছু জিতে না। 2019 ওয়ার্ল্ড কাপ ফাইনালে আমরা দেখেছি তারা জিততে জিততেই ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছে। আমার মনে হয় ইন্ডিয়াই জিতবে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত এবং নিউজিল্যান্ড, কোন দলকে সাপোর্ট করেন এবং কেন? বরাবর ইন্ডিয়াকে সাপোর্ট করি, কারণ ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপটা অনেক শক্তিশালী। তাদের 7-8 নম্বর মতো ব্যাটসম্যানরাও যে কোনো টার্গেট ফিল আপ করার মতো সামর্থ্য রাখে। তাদের ব্যাটিংয়ের কারণে মূলত তাদের সাপোর্ট। আমার মতে ইন্ডিয়া ফেভারিট, কারণ ইন্ডিয়া একই মাঠে খেলতেছে, ওদের জার্নি নাই। আর নিউজিল্যান্ডের অলমোস্ট 7000 কিলোমিটার জার্নি করতেছে, ওদের জন্য একটু ডিফিকাল্ট। তারপরেও খেলা দুটোটাই হাড্ডাহাড্ডি হবে, কিন্তু অ্যাডভান্টেজটা ইন্ডিয়ারই থাকবে। একই মাঠে 5টা ম্যাচ খেলতেছে, এই জন্য ওদের হোম অ্যাডভান্টেজ মনে করেন এটা। আমি আশাবাদী আপনার নিউজিল্যান্ড, কারণ নিউজিল্যান্ড প্রতিটা ফাইনালে গিয়ে আপনার একটা লস্ট হয়। তারা ক্রিকেট বিশ্বের ভিতরে সবচেয়ে ভদ্র একটা টিম এবং খুব ভালো একটা পারফরমেন্স করে যায়। তারপর আপনার ওরা মানে ভালো খেলে, কিন্তু ভালো খেলেও শেষ সময় আর তারা টিকতে পারে না। তাই তারপর কেন উইলিয়ামসন আছে, মনে করেন উনি খুব ভালো একটা ব্যাটসম্যান। আশাবাদী সবসময় ফাইনালে যেই হেরে যায়। দেখা যাক, এবার আশা করি নিউজিল্যান্ড জিতবে। শেষ সময় আর খেলতে পারবে না। ক্রিকেট খেলা দেখতে বলতে অবশ্যই বাংলাদেশে খেলা দেখা উচিত, তাই তো? বাংলাদেশের প্লেয়ারদের প্রতি আমি একদমই অতিষ্ঠ। কারণ হচ্ছে মনে করেন আপনি অবশ্যই আপনার কিছু টাইম বের করে আপনি একটি দীর্ঘ সময় ধরে খেলা দেখবেন, তাই তো? কিন্তু যখন আপনি খেলা দেখছেন, হতেই পারে তাদের বোলিং খারাপ, হতেই পারে তাদের ব্যাটিং খারাপ, কিন্তু তাদের ফিল্ডিং এত বাজে, মারাত্মক পরিমাণ খারাপ, মানে এটা কোনোভাবেই সহ্য করা যায় না। তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যায় যে তারা হয়তো তাদের খেলতে নামাচ্ছে এই জন্য জাস্ট খেলবে, যে আমাদের যে জিততে হবে, জিতার জন্য একটা স্পিরিট আছে, আমাদের জন্য দেখার জন্য এতগুলো মানুষ এতগুলো সময় ব্যয় করতেছে, এটার কোনো সেন্সই তাদের জন্য নেই। তাদের সামনে দিয়ে একটা বল চলে যাচ্ছে, তারা দেখানোর জন্য মানুষকে দৌড়াচ্ছে। আমার হয়তো এরকম একটা সেন্স হয়ে গেছে, বা তাদেরকে দেখে আমার এরকম একটা আইডিয়া হয়ে গেছে যে এই জন্যই জাস্ট খেলাটা ছেড়ে দেওয়া, যে তাদের জন্য আমি এত পরিশ্রম করতেছি। পরিশ্রম বলতে আমার মূল্যবান সময়টা আমি ব্যয় করতেছি, কিন্তু তারা আমার জন্য সেরকমভাবে এফোর্টটা দিচ্ছে না।